সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব টি কেক। এরকমভাবে ক্রিসমাস স্পেশাল হিসেবে তৈরি করে নিতে পারবেন টুটি ফুটি কেক রেসিপি। এরকম একেবারে পারফেক্ট রেসিপি ফলো করে তৈরি করলে এরকম নরম তুলতুলে কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এর জন্য প্রথমে আমি নিয়েছি একটা মিক্সিং বলে 4 কাপে মেপে আমি এটা তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ মতো তেল নিয়েছি, সেখানে কিছুটা পরিমাণ রেখে দিলাম। আর নিয়েছি 1 কাপ দুধ। এখন একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে ময়দাটাকে চেলে নেব। ময়দাটা কিন্তু সবসময় চেলে নিতে হবে, যেহেতু ময়দার মধ্যে যাতে কোনো দলা না থাকে, তাই ময়দাটাকে চেলে নিতে হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, আর নিয়ে নিচ্ছি 1/4 চামচ 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখানে বেকিং সোডার পরিমাণটা সবসময় কম দিতে হয়। এখন দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি, যেহেতু গরম করে রাখা আছে, এখানে ছানি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি এটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে নেড়ে নেব। এখানে চাইলে আপনার হাতের সাহায্যে এটা মেখে নিতে পারেন, আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা অপশনাল, চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। যেহেতু আমি টুটি ফুটি দিয়ে তৈরি করছি, এখন হাতের কাছে নারকেল আছে, দিয়ে দিলাম। নারকেলের যে সাদা অংশটা আছে সেটা শুধু দিতে পারেন। আমি নিচে দিয়ে যে একটা ব্রাউন কালার থাকে সেটা সহ আমি এটা কুড়িয়ে নিয়েছি, সেটা দেওয়া হয়েছে। যেহেতু একটু কালচে ভাব চলে এসছে, চাইলে আপনারা ব্রাউন কালারটা ছিলে ফেলে তারপর দিতে পারেন। আর এখানে আমি 1 কাপ মতো চিনির গুঁড়ো নিয়েছি। এটা যদি চিনির গুঁড়ো ছাড়া না যায় গোটা চিনিটা, তাহলে কিন্তু 1 কাপ হয়ে যাবে। আমি 1 কাপ চিনি এটা গুঁড়ো করে নিয়েছি, 1 কাপ মতো হয়েছে। এখন এটা ভালোভাবে মেখে নিলাম। আর এদিকে একটা ডিম আমি আগে থেকে ফেটে রেখেছিলাম, সেই ডিমটা এখন দিয়ে দিলাম। চাইলে আপনারা, যেহেতু আমি চিনির গুঁড়ো করে দিয়েছি, তাই এখন ডিমটাকে একসঙ্গে ফেটে নিতে পারেন। আমি এটা একসঙ্গে দিয়ে দিলাম, চিনি গুঁড়ো আছে বলে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এখানে ডিমের যে আষ্টে গন্ধটা সেটা থাকে না, অনেকে কেকের মধ্যে আষ্টে গন্ধ থাকে বলে খেতে চান না। এর একটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে, একটা ফ্লেভার আলাদা রকমের চলে আসে। আর নিয়ে নিচ্ছি এখানে ফুড কালার। এখানে টুটি ফুটির মধ্যে যেহেতু ফুড কালার থাকে, তবুও আমি এখানে 1 চামচ মতো ফুড কালার দিয়ে দিলাম, কেকটা দেখতে বেশ ভালো লাগবে বলে। এখন এখানে নিয়ে নিচ্ছি এটা হোমমেড টুটি ফুটি। এটা 1 কাপ মতো আমি টুটি ফুটি নিয়েছি। সেই টুটি ফুটির মধ্যে কিন্তু অনেক রকমের কালার আছে। সেই টুটি ফুটিটা এখন দিয়ে দিলাম এর মধ্যে। ব্যাটারটা ভালোভাবে ফাটানোর পরে কিন্তু টুটি ফুটিটা আমার দিলাম। এখন এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট ফাটানোর পরে টুটি ফুটি দেওয়া হয়ে গেছে। এখন এইদিকে একটা কেক মোল্ড নিয়েছি, সেই কেক মোল্ডটাকে আমি তেল ব্রাশ করে নিলাম। এখানে চাইলে আপনারা বাটারও ব্রাশ করে নিতে পারেন। এখন ব্যাটারটা পুরোপুরি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে একটু ট্যাপ করে দেবো, যেহেতু ভেতরে যাতে কোনো গ্যাপ না থাকে, বাতাস থাকলে সেটা কিন্তু বেরিয়ে যায়। এরকমভাবে কয়েকবার ঠুকে দেওয়ার পরে এটা আমি অন্যদিকে ওভেনে একটা পাত্রে কড়াই বসিয়ে, কড়াইটাতে বালি দিয়ে, এখানে চাইলে আপনার লবণও দিতে পারেন, আমি 1/2 কিলো মতো বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। বালিটাকে চারিদিকে সরিয়ে দিয়ে ফুল হিটে এটাকে 5 মিনিট আমি কড়াইটা গরম করে নিলাম। তারপরে এখন কেক মোল্ডের মধ্যে বসিয়ে দেবো। এখন উপর দিকে একটা বড় ঢাকনা দিয়ে এটা রেখে দেবো 40 মিনিটের জন্য। আর ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। এখানে প্রথম দিকে 3-4 মিনিট ফুল ফ্লেমে রেখে তারপরে যদি কমিয়ে দেন, তাহলে এটা একটা আইডিয়া মতো চলে আসে। আর 40 মিনিট ঘড়ি ধরে এটা আমি তৈরি করে নিলাম। এখন আমি ঢাকনা উঠে দেখিয়ে দিচ্ছি, কেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি 30 মিনিট পরে একবার দেখেছিলাম, সেখানে কিন্তু একটু কাঁচা ছিল বলে আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, টুথপিকটা কিন্তু একেবারে ক্লিন হয়ে বেরিয়ে এসে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সফট নরম তুলতুলে তৈরি হয়ে গেছে টি কেক রেসিপি। সাইডটা কিন্তু দেখে বুঝতে পারছেন ছেড়ে গেছে। এখন জাস্ট একটু চাকুর সাহায্যে এটাকে আমি নড়িয়ে দেবো, তাহলে কিন্তু খুব সহজে প্লেটের মধ্যে এটা বেরিয়ে আসবে। দেখে বুঝতে পারছেন কত সহজে কিন্তু ট্যাপ করতে কেকটা বেরিয়ে গেছে। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেক মোল্ডের মধ্যে কিন্তু পুড়ে যায়নি কিংবা লেগেও যায়নি, খুব সুন্দরভাবে ছেড়ে আসলো, একেবারে নরম তুলতুলে কেক। এরপরে চলে আসছি রেড ভেলভেট কেক। এটাও কিন্তু খুব সহজে, এটা 2 কাপ ময়দা দিয়ে তৈরি করে নিয়েছি। আর ওটা 4 কাপে মেপে আমি 1 কাপ ময়দা দিয়ে তৈরি করেছিলাম। এটাও কিন্তু একেবারে পারফেক্ট নরম তুলতুলে কেক। এরকমভাবে রেসিপিটি তৈরি করলে কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। বাচ্চাদের খাইয়ে এটা উপভোগ করতে পারবেন। এখানে আমি নিয়েছি 2টো ডিম। ডিমটা কিন্তু ফ্রিজে যদি থাকে, তার মোটামুটি 1 ঘন্টা আগে এটা বের করে রেখে দিতে হবে। নর্মাল টেম্পারেচারে যখন আসবে তখন কিন্তু কেকটা ভালো হয়। ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দিলে কিন্তু কেক ভালো হয় না। এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি গুঁড়ো,
চিনিটাকে গুঁড়ো করে নিই। এখন এই যে জমাট হয়ে থাকে, তাই এটাকে চেলে নিলাম আর দুটো ডিমের সঙ্গে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো এরকম হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি এটাকে ফেটিয়ে নিলাম। এটা ফাটাতে ফাটাতে দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু একটা লামস তৈরি হয়ে গেছে। আর এখন একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটাকে এর মধ্যে চেলে নিতে হবে। ময়দা সবসময় চেলে নিতে হয়, এখানে দলা যাতে না থাকে। তো আমি ময়দাটাকে এরকমভাবে চেলে নিলাম। আর নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা সবসময় কম দেবেন। আর চাইলে আপনারা এখানে আবার ইনো দিয়ে তৈরি করে নিতে পারেন, কিংবা গ্যাসও ফাস্ট সেগুলো দিয়ে কিন্তু কেক তৈরি করা যায়। বেকিং পাউডার বেকিং সোডা হাতের কাছে না থাকলেও ইনো, গ্যাসও ফাস্ট সেগুলো দিয়ে কিন্তু কেক তৈরি করা যায়। এখন হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এখানে কিন্তু একটু শুকনো থাকছে। আমি ময়দাটা 2 বার এরকমভাবে চেলে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু চিনির পরিমাণটা মনে হচ্ছে আরও কম লাগছে, তাই আরও কয়েক চামচ আমি চিনির পরিমাণটা বাড়িয়ে দিলাম। এটা একটু বেশি মিষ্টি তৈরি করব। আমি যে প্রথমে যে চিনির পরিমাণটা দিয়েছি তাতে কিন্তু মিষ্টির পরিমাণ ঠিক আছে, একটু মিষ্টি বেশি খাবে বলে আমি অল্প পরিমাণে বাড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তাই এখানে ভ্যানিলা পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আর 1 কাপ তেল নিয়েছি, সাদা তেল, সেই তেলটা আমি 1 কাপ মতো দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ রেখে দিলাম কেক মোল্ডে ব্যবহার করার সময় এটা দেব। এখন এখানে নর্মাল জল নিয়েছি, সেই জলটা দিয়ে কিন্তু তৈরি করে নিচ্ছি কেকটা। এখানে নিয়ে নিচ্ছি রেড ফুড কালার। এখানে যেহেতু আমি একটু কালারফুল তৈরি করব কেকটা, তাই আমি রেড ফুড কালার দিয়েছি। যদি ফুড কালার দিতে না চান কোনো ব্যাপার নেই, এটা না দিয়েও তৈরি করা যায়। এখন 2 চামচ আমি দিয়ে দিলাম রেড ফুড কালার। এখন এটাতে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন আছে, অল্প পরিমাণে জল দিয়ে এটা ব্যাটারটা আমি আরও মেখে নেব। ব্যাটারটা যাতে একেবারে পাতলা না হয় সেটা খেয়াল রাখতে হবে। এটা মাখতে মাখতে কিন্তু অনেকটাই এরকম লুজ হয়ে যায়, দেখে বুঝতে পারছেন। ময়দা যত বেশি মাখবে ফাটাবে তত বেশি লুজ হয়ে যায়। এখন একটা কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডের মধ্যে আমি তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম। দেখে বুঝতে পারছেন তেলটা ভালোভাবে কেক মোল্ডে মালিশ করা হয়ে গেছে। এইদিকে ব্যাটারটা ঢালার পরে আমি এরকমভাবে কয়েকবার ঠুকে দিলাম, যাতে বাতাস থাকলে সেটা বেরিয়ে যায়, কেকের এরকম ধরনের গর্ত থেকে যায়, তাই এটাকে সবসময় ঠুকে দিতে হবে। এইদিকে নিয়েছি আমি কফি কাপ। কফি কাপে কিন্তু খুব সহজে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, যেহেতু এখানে ব্যাটারের পরিমাণ অল্প থাকে। এগুলো 10 থেকে 15 মিনিটের মধ্যে কেক তৈরি হয়ে যায়। এখন আগে থেকে আমি কাপগুলোর মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, সেগুলোর মধ্যে অর্ধেক করে আমি ব্যাটার দিয়ে এখানে এরকমভাবে আবার একই রকমভাবে ঠুকে দিলাম। এটা অর্ধেক দিলে এটা কিন্তু ফুলে ডবল হয়ে যায়। এটা মুখোমুখি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু মোটামুটি আমি এই কেকটা 30 মিনিট হয়েছিল, তারপরে কিন্তু আমি দিয়েছিলাম 30 মিনিট পরে দিয়েছিলাম, এটা কাঁচা ছিল। তারপর 10 মিনিট 30 মিনিট পরে এটা দিয়েছি, এটা মোটামুটি 40 মিনিট। আর ছোটো কেকগুলো 10 মিনিট এটা তৈরি হয়ে গেছে। টুথপিকের সাহায্যে দেখাচ্ছে এটা কিন্তু ক্লিনভাবে তৈরি হয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে। তাহলে বোঝা গেছে কেকটা কিন্তু পরিষ্কারভাবে হয়ে গেছে। এখন কাপ কেকগুলো আমি এটা মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। কাপ থেকে কিন্তু খুব সহজে এটা ছেড়ে আসছে। এটা কিন্তু আগে থেকে এরকম বেরিয়ে আসছে, দেখে বুঝতে পারছেন। উপর দিকটা এরকম ফোলা ফোলা হয়ে গেছে, একেবারে নরম তুলতুলে স্পঞ্জি কেক। এরকমভাবে তৈরি করে নিতে পারেন রেড ভেলভেট কেক রেসিপি। এখানে কিন্তু সাইডটা ছিঁড়ে গেছে, দেখে বুঝতে পারছেন। কেকটা হয়ে গেলে কিন্তু সাইডটা ছিঁড়ে যাবে, একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এখন এটা কেক মোল্ড এটা মোল্ড আউট করে নেব। সাইডটা একটু কেটে দিয়ে এরকমভাবে, দেখে বুঝতে পারছেন কত সুন্দর মাশাআল্লাহ বেরিয়ে আসলো। কেকের মধ্যে কিন্তু এটা মোল্ডের মধ্যে কিন্তু লাগেনি কিংবা পুড়ে যায়নি, এরকম খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে নরম তুলতুলে কেক। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।